দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। বড় খবর এই মুহূর্তে, কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত জানবো রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী টেলিফোনে। রাজা, দেখো, কুণাল বাবু সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন মন্তব্য করেছেন, দল তাতে অস্বস্তিতে পড়েছে। আজকের ঘটনাটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এতক্ষণ বাংলার সব দর্শক জেনে গেছেন। বিশেষ করে টিভি9 বাংলায় বারবার সে খবর এখনো দেখানো হচ্ছে, আগেও দেখানো হয়েছে। তিনি তাপস রায়ের সঙ্গে একটি এমন মঞ্চে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, যে মঞ্চটা অবশ্যই অরাজনৈতিক, কিন্তু অরাজনৈতিক হলেও তিনি তো প্রতিপক্ষ, সুদীপ বাবুর প্রতিপক্ষ। সেই মঞ্চে দেখা করার পর রক্তদান শিবিরের মঞ্চ, সেখানে ভূয়সী প্রশংসা করেন। তারপর তিনি সেখান থেকে এসে যখন একটি প্রেস কনফারেন্স করেন, সেখানে তিনি সুদীপ বাবু সম্পর্কে প্রশ্ন তোলেন, তার জনসংযোগের কায়দা নিয়ে প্রশ্ন তোলেন, যে কেন তাকে ডাকা হচ্ছে না, এই জাতীয় মন্তব্য করেন এই ধরনের রক্তদান শিবিরে। এটা তার রিথিঙ্ক করা উচিত। সুতরাং এটা অস্বস্তি বাড়িয়েছে দলের। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দল আজকে ডেরেক ওব্রায়েনকে দিয়ে একটা চিঠি এক্ষুনি রিলিজ করিয়েছে, তাতে যিনি আন্ডারসাইনিং মানে যিনি সই করেছেন তিনি ডেরেক ওব্রায়েন। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ডেরেক ওব্রায়েন তাতে লিখেছেন, সাম্প্রতিক সময়ে কুণাল বাবুর একাধিক মন্তব্য দলের সঙ্গে দলের লাইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। তিনি সেগুলো ব্যক্তিগত মন্তব্য করছেন এবং দলের বলে চালিয়ে দিচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না। তাই তাকে এই মুহূর্তে ইমিডিয়েটলি রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সুতরাং এটা দলের অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল চিঠি, এটাকে কড়া পদক্ষেপই বলতে হবে। এরপর কুণাল ঘোষ কি প্রতিক্রিয়া দেন সেটা অবশ্যই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের দেখতে হবে তিনি কি প্রতিক্রিয়া দেন। কিন্তু এর আগের দফায় যখন হয়েছিল যে তিনি একাধিক পদ ছাড়তে চেয়েছিলেন, দলের মুখপাত্রের পদ তিনি ছেড়েছিলেন, যতদূর জানি সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল, কিন্তু রাজ্য সাধারণ সম্পাদকের পদে তিনি ছিলেন। সেই পদটা এই মুহূর্ত থেকে ইমিডিয়েট ফ্যাক্টর রইল না, যার ফলে এটা কিন্তু ভোটের মধ্যে, এই তৃতীয় দফার ভোটের আগে অবশ্যই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলুন বা তৃণমূলের অন্তর্কলহ বলুন, সেই ব্যাপারটাকে আরো উস্কে দিল এবং এটা নিয়ে সারাদিন চর্চা চলবে। এই মুহূর্তে একটা বড় খবর। সঙ্গে থাকো রাজা। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। এই মুহূর্তের বড় খবর, কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন? রাজা যে কথা বলছিল টিভি9 বাংলা সকাল থেকে দেখাচ্ছিল, শোনাই আরেকবার। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে, ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী। একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। এই মুহূর্তের বড় খবর, কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রাজা, তুমি যে কথা বলছিলে, মানে আমি জানি না এটাকে কিভাবে ব্যাখ্যা করবে যারা রাজনীতি চর্চা করেন, গোষ্ঠী কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব, যে শব্দই দিক না কেন, নির্বাচনের আগে এইরকম একটা বিষয়, এটা কি খুব একটা ভালো জায়গায় রাখবে? না, মোটেই ভালো না। এটা তৃণমূলের পক্ষে মোটেই শুভ না। এটা ইলেকশন চলছে, তৃতীয় দফার ভোটের আগে হলো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ভালো তো এই মন্দ। দেখো, কিছুদিন আগেই কুণাল বাবু আমাদের এখানে একটা বিশেষ সাক্ষাৎকারে এসেছিলেন অনুষ্ঠানে, অ্যান্ড 5 এডিটর। সেখানে তিনি বলে গিয়েছিলেন যে একবার ওয়ান্স দ্য পার্টি হ্যাজ ডিক্লেয়ার্ড সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যাজ দ্য ক্যান্ডিডেট অফ উত্তর কলকাতা, এরপর আর কিছু বলার থাকতে পারে না। দলের ডিসিপ্লিন সোলজার হিসেবে আমি সেইটা তার হয়েই প্রচার করব। প্রত্যেকটা তৃণমূল কর্মী সেটাই উচিত, মনে যাই থাকুক না কেন। এটাই হচ্ছে শৃঙ্খলা। সেই কুণাল বাবুই আজকে অ্যাপারেন্টলি শৃঙ্খলা ভেঙেছেন বলে দল মনে করছে। তার কারণ তার আগের বিবৃতির সঙ্গে এই বিবৃতি মেলে না। আবার তোমাকে মনে করিয়ে দিই, দর্শকদেরও বিশেষ করে মনে করিয়ে দিই, কিছুদিন আগেই যখন উত্তর কলকাতায় প্রার্থী ঘোষণা হয়ে গেল, সেই সময় দ্বন্দ্বের সময় তিনি গেলেন সুদীপ বাবুর বাড়িতে
সান্ধ্য বাসরে চা খেয়ে এলেন। তারপরে তিনি এখন এসে বলছেন উত্তর কলকাতায় যেন কোনো ছাপ্পা না হয়, তাপস রায়কে কোনোভাবেই আমি পিছিয়ে রাখতে পারবো না জনসংযোগ মানে জনপ্রতিনিধি হিসেবে। ফলে এখানে রাজা এটা দেখো, এটা ধরে নেওয়া যেতে পারে যে আজকে তাপস রায়ের প্রশংসা করেছেন বলে কুণাল ঘোষের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, ধরে নেওয়া যেতে পারে। কিন্তু এটাও তো ঠিক যে এই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অভিযোগ করেছিলেন, সেই সময় কুণাল ঘোষ দুটো পদ ছাড়তে চেয়েছিলেন, দল কিন্তু অ্যাকসেপ্ট করেনি, একটা করেছিল একটা করেনি। অবশ্যই তাই। দেখো কুণাল বাবু এটা একদম ব্রড ডেলাইটেই বলেছিলেন, লুকোছাপার ব্যাপার নয় যে আমি চাই সুদীপ বাবু ছাড়া অন্য কোনো প্রার্থী, মহিলা কাউকে, মহিলা প্রার্থী হলে আরো ভালো হয়, সেটা তো একটা মানে সেটা তো অতীত। কিন্তু তারপরে তিনি এমন ভাব দেখিয়েছিলেন যে যেন বাকিটা মিটে গেছে। চা খেয়ে এলেন, তারপরে বললেন যেতেই পারি, সুদীপ দা আমন্ত্রণ করেছিলেন, হ্যাঁ সেখানে সান্ধ্য আমন্ত্রণ রক্ষা করলেন। তখন ধরে নেওয়া যেতে পারে, দলও ধরে নিয়েছিল, তাহলে হয়তো কুণালদার মনে যদি কোনো গ্রাজ থেকেও থাকে সেটা মিটে গেছে এবং ডিসিপ্লিন সোলজার হিসেবে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। কিন্তু আজকে তিনি যা বলেছেন তাতে অবশ্যই দল মনে করছে ভোটাররা প্রভাবিত হতে পারেন। এটা তো একটা রেস, এটা একটা টুথ অ্যান্ড নেল ফাইট। উত্তর কলকাতার লড়াই অত্যন্ত মারাত্মক একটা লড়াই হতে চলেছে। সেখানে তিনি যদি সুদীপ বাবুর বিরুদ্ধে কথা বলেন তাহলে তো সেটা দলের শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে চলে যায় এবং দল এক্স্যাক্টলি তাই করেছে। শুভজিৎ, সঙ্গে থাকো রাজা, তুমি যে কথা বলছিলে আজকে নির্বাচনের তৃতীয় দফার আগে যখন কুণাল ঘোষের এই মন্তব্য জানি এত চর্চা, কুণাল ঘোষ কি বলেছিলেন সকাল থেকে শুনিয়েছি, আরো একবার শোনাই আপনাদেরকে ঠিক কি বলেছিলেন আজকে অরাজনৈতিক ওই মঞ্চ থেকে তাপস রায়ের পাশে বসে। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে, দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোনো বুথে কোনো অবস্থায় না পড়ে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যোগাযোগ করেছি সজল ঘোষের সঙ্গে, বিজেপি কাউন্সিলর। সজল বাবু, শুভজিৎ রয়েছে। আপনি তো শুনলেন কুণাল ঘোষের মন্তব্য, যে মন্তব্য সকাল থেকে আমরা দেখাচ্ছি, কিন্তু বিকেলের পর যে খবরটা আমরা পেলাম